হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এইচ.এম. জাহিদ হোসেন। গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। জানান যে চিকিৎসা দেয়া হচ্ছে তা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়া হতে পারে বলেও জানান তিনি। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। সাইফুল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকরা কি বলছেন, সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে এ নিয়ে? সিরাজুল মনিরা, আজকে কিন্তু বিএনপি বা দলের যারা চিকিৎসক রয়েছেন খালেদা জিয়ার, তাদের তরফ থেকে কিন্তু কোনো ধরনের তথ্য জানানো হয়নি। আমরা হাসপাতালের একটি সূত্র থেকে জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের চেয়ে আজকে কিছুটা ভালো এবং তিনি মুখে তরল খাবার গ্রহণ করতে পারছেন এবং তার যে ওষুধ দেয়া হচ্ছিল সেই ওষুধে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবং গতকাল রাতে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এইচ.এম. জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে তিনি ব্রিফিং করেছিলেন এবং সেই ব্রিফিংয়ে কিন্তু তিনি জানিয়েছিলেন যে চিকিৎসকরা তাকে যে ধরনের ওষুধ দিচ্ছে সেই ওষুধ কিন্তু বেগম জিয়া গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকদের ভাষায় এটি হচ্ছে যখন কোনো রোগী তার মেডিসিন গ্রহণ করতে পারে বা মেডিসিন কাজ করে তখন কিন্তু তার অবস্থা ভালোর দিকে যায়, সেটি কিন্তু চিকিৎসকরা আসলে জানিয়েছেন। এবং বিএনপির তরফ থেকে গত রাতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যে সর্বশেষ তথ্য, সেই তথ্যটি কেবল দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এইচ.এম. জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানাবেন, এছাড়া অন্য কেউ এই বিষয়ে জানাতে পারবে না, সেটি কিন্তু বলা হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে সর্বোচ্চভাবে তার যে চিকিৎসা সেটি করা হয়। এবং মেডিকেল বোর্ড এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে দেশি বিদেশি যে চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ডের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখেই কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসাটি চলছে এবং তার যে শারীরিক অবস্থা বর্তমানে রয়েছে সেই শারীরিক অবস্থা যদি উন্নতি হয়, যদি তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থায় আসে তাহলে তাকে কিন্তু বিদেশে নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে তাকে লন্ডনে নেওয়া হতে পারে অথবা তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। এবং ইতিমধ্যে কিন্তু চীন সরকার আগ্রহ প্রকাশ করেছে যে যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চীনে পাঠানো হয় তারা কিন্তু তার চিকিৎসা করবেন। এবং গতকাল বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে আহলে আকবর জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে যদি বিদেশে পাঠানো হয় তাকে অবশ্যই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাতে হবে। এবং গত ফেব্রুয়ারি মাসে বেগম জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে, ঠিক তেমনই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স লাগবে এবং সেখানে কিন্তু যে সাপোর্টগুলো দরকার সেই সাপোর্টগুলো লাগবে। এবং আজকে আমরা এখন পর্যন্ত চেষ্টা করেছি যে আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছ থেকে তথ্য জানতে, কিন্তু আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য জানতে পারিনি। আমরা হাসপাতালের কয়েকজন চিকিৎসক যারা নাম প্রকাশে অনিচ্ছুক তারা আসলে বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের চেয়ে কিছুটা ভালো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু দলের তরফ থেকে বলা হয়েছে যে নেতাকর্মীরা যাতে এই হাসপাতালের সামনে এসে ভিড় না করেন, তারা যাতে নিজ নিজ অবস্থান থেকে বেগম জিয়ার জন্য দোয়া করেন। তারপরেও কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি যে কিছু সংখ্যক নেতাকর্মী এই এভারকেয়ারের সামনে এসেছেন এবং তারা কিন্তু বলছেন আসলে মনের আবেগ থেকেই তারা এখানে এসেছেন এবং তারা দোয়া করছেন। এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং পুরো দেশের মানুষই কিন্তু আসলে বেগম জিয়ার জন্য দোয়া করছেন। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং টুইটারে লক্ষ্য করছি যে হাজার হাজার মানুষ, নানা পেশার মানুষ, দলমত নির্বিশেষে বেগম জিয়ার জন্য দোয়া করছেন এবং সবাই কিন্তু প্রার্থনা করছেন তিনি যাতে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন। এবং দলের তরফ থেকে কিন্তু সারা দেশে মসজিদে এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বেগম জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এবং দলের তরফ থেকে কিন্তু গতকালও রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় দোয়া মাহফিল করা হয়েছে এবং আজকেও কিন্তু বেশ কয়েকটি দোয়ার আয়োজন রয়েছে। এবং দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কায়মানুবাক্যে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করছেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাতে তিনি সুস্থ হয়ে দ্রুতই আবারও তিনি হাসি মুখে নেতাকর্মীদের মাঝে আসতে পারেন এবং বর্তমানে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বেগম জিয়ার উপস্থিতি খুব বেশি আশাব্যঞ্জক হবে বলে কিন্তু সেটি বলছেন বিএনপি নেতাকর্মীরা। তো সব মিলে যেটি বলা চলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের চেয়ে কিছুটা ভালো সেটি জানিয়েছে হাসপাতালের কয়েকজন চিকিৎসক, তারা নাম প্রকাশ করেনি এবং দলের তরফ থেকে আমরা পরবর্তীতে নতুন কোনো তথ্য জানতে পারলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ খবর।